নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে এক রান্নার ব্লগ সবার সামনে আনলাম। আজকে হবে চানা মশলা আর ফ্রাইড রাইস। প্রথমে কাবলি ছোলা আর আলু সিদ্ধ করে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। গরম তেল হয়ে গেছে, এরপরে একে একে মশলা দিয়ে দেব। প্রথমে তেজপাতা গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম, দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে লাল লাল ভাজা হয়ে গেলে বেটে রাখা সেই পেস্টটা দিয়ে দেব। এরপরে একটু লবণ দিলাম। এই যে ভেজে রাখা ফ্রাইড রাইসের সরের জন্য গাজর, বরবটি, কাজু, কিশমিশ ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে কড়াইতে যখন পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, বেটে রাখা সেই মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এরপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেব। কড়াই থেকে অর্থাৎ মশলা থেকে যখন তেল ছাড়বে বুঝে নিতে হবে যে মশলাটা পাক হয়ে গিয়েছে। এরপর একটু সামান্য মতো জল দিয়ে দেব। জল দিয়ে জলটাতে একটু ফুটবে, ফোটার পরে সিদ্ধ করে রাখা কাবলি ছোলা আলু দিয়ে দেব। তারপরে ভালোভাবে নেড়ে নেব। অনেকজনই এই কষাটাকেই পছন্দ করে, মানে জল না দিয়ে শুকনো শুকনো, কিন্তু সবার জন্য হবে তো সাধারণের মতো রান্না, সুতরাং শুকনা করলে তো হবে না, ওর মধ্যে জল দিতে হবে, তাই জল দিয়েছি। জল দিয়ে ভালোভাবে নেড়ে আগেই ফ্রাইড রাইসের চালটা ফুটিয়ে রাখা হয়েছিল। এরপরে ফুটিয়ে নেওয়ার পরে যে ভেজে রাখা হয়েছিল সবজিগুলো, সেগুলো একে একে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে ঝুরঝুরেভাবে তৈরি করে নেব। তারপরে ঘি দেব, চিনি দেব পরিমাণ মতো। দেখুন কেমন ঝুরঝুরে হয়েছে এবং খেতেও টেস্টি হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই সুন্দর হয়েছে। এবার হালকা পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর এটা একটু মিষ্টি ভাত তো, তার জন্য একটু চিনির পরিমাণটা একটু বেশি থাকে। এবার যার যেটা পছন্দ, কেউ হালকাভাবেও খেতে পারেন, তাই কমও দিতে পারবেন। আর ওইদিকে দেখুন তরকারিটা ফুটছে, দেখেছেন কিভাবে কালারটা এসছে। আমি কিন্তু কোনো রকমের কালার ব্যবহার করিনি, ন্যাচারালি কালার। কিছুক্ষণ পরেই ঢেলে নেব। এই যে দেখছেন ঢেলে নেওয়া হয়ে গেছে। লাস্টে নামানোর 5 মিনিট আগে নারকেল কুচি দিয়ে দেখুন বেরিয়েছে। কেমন লেগেছেন অবশ্যই দেখে বলবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে আমার ভিডিওটা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাড়িতে ট্রাই করবেন, এইভাবে পদ্ধতির রান্না করবেন, খুবই ভালো লাগবে খেতে। হ্যাঁ, ভালো কথা, ওটাতে একটু গোলাপ জল দিয়েছিলাম। আর বাড়িতে ফ্রিজে মিষ্টি ছিল, তার জন্য মিষ্টিটাও রেখেছি। আপনারা দেখুন এবার হয়েছে। আমার একজন বাবু খাচ্ছে এবং সে রান্নার রিভিউটা বলছে কেমন হয়েছে। খুবই পছন্দ করে বাবু এই খাবারটা। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের